প্রভু আপনাদের সহায় থাকুন, আপনারও সহায় থাকুন। লোকরচিত মঙ্গল সমাচার থেকে পাঠ। প্রভু তোমার মহিমা হোক। প্রভু আরো ৭২ জনকে বাণী প্রচারের কাজে নিযুক্ত করলেন, আর তাদের তিনি দুজন দুজন করে সেই সমস্ত শহরে জনপদে তার আগে আগে পাঠিয়ে দিলেন, যেখানে নিজেই তিনি শীঘ্রই যাবেন। তিনি তাদের বললেন, ফসল তো প্রচুর, কিন্তু কাজ করার লোক অল্পই। তাই ফসলের মালিককে মিনতি জানাও, তিনি যেন তার শস্য খেতে কাজ করার লোক পাঠিয়ে দেন। এবার তোমরা রওনা হও, তবে একটা কথা মনে রেখো, তোমাদের আমি পাঠাচ্ছি যেন নেকড়ের দলে মেষশাবকেরই মতো। সঙ্গে তোমরা টাকার থলি বা ঝুলি বা জুতো নিও না। পথে কারোর সঙ্গে কুশল আলাপ করো না। যে বাড়িতেই ঢুকো, সেখানে প্রথমেই তোমরা বলো, এই বাড়ি শান্তি হোক। সেখানে শান্তি পাবার যোগ্য যদি কেউ থাকে, তাহলে তোমাদের ওই শান্তি আশীর্বাদ তার উপর গিয়ে অধিষ্ঠিত হবে। আর যদি যোগ্য কেউ না থাকে, তাহলে তোমাদের কাছে তা ফিরেই আসবে। তোমরা সব সময় একই বাড়িতে থেকো। তারা তোমাদের যা কিছু দেয়, তোমরা তাই খেও, তাই পান করো। কেননা যে কর্মী, তার মজুরি পাবার অধিকার তো আছেই। তোমরা এ বাড়ি ও বাড়ি করো না। কোনো শহরে প্রবেশ করলে যদি সেখানকার লোকেরা তোমাদের গ্রহণ করে, তাহলে সেখানে তোমাদের যা কিছু পরিবেশন করা হবে, তোমরা তাই খেও। সেই জায়গার রোগীদের তোমরা সুস্থ করে তোলো, আর সকলকে বলো, ঐশ্বরাজ্য এখন তোমাদের খুব কাছে। কিন্তু কোনো শহরে প্রবেশ করলে সেখানকার লোকেরা যদি তোমাদের গ্রহণ না করে, তাহলে ওই শহরের পথে পথে গিয়ে তোমরা সকলকে বলো, তোমাদের এই শহরের যে ধুলো আমাদের পায়ে লেগে আছে, তাও আমরা এখন তোমাদের ধিক্কার জানিয়ে মুছে ফেলছি। কিন্তু এই কথা জেনে রাখো, ঐশ্বরাজ্য এখন খুব কাছেই। তারপর যিশু বললেন, আমি তোমাদের বলে রাখছি, মহাবিচারে সে দিনটিতে ওই শহরের তুলনায় সদমের দশাও সহনীয় হবে। যিশু যে ৭২ জনকে বাণী প্রচার করতে পাঠিয়েছিলেন, তার আনন্দিত মনে ফিরে এসে বললেন, প্রভু, আপনার নামের শক্তিতে এখন অপদূতেরাও আমাদের কাছে বর্ষতা স্বীকার করছে। যিশু উত্তর দিলেন, হ্যাঁ, আমি শয়তানকে পড়ে যেতে দেখেছিলাম যেন আকাশ থেকে বিদ্যুতেরই মতো। শোনো, আমি তোমাদের এমনই শক্তি দিয়েছি, যাতে তোমরা সাপ ও কাঁকড়া বিছের উপর দিয়ে পা ফেলে যেতে পারো, মারিয়ে যেতে পারো শত্রুর সমস্ত শক্তিকে। কোনো কিছুই তোমাদের ক্ষতি করতে পারবে না কখনো। তবে ওই সব বিধিকে আত্মা যে তোমাদের বর্ষতা স্বীকার করছে, তার জন্যে আনন্দ করো না, বরং এই জন্যে আনন্দ করো যে তোমাদের নাম স্বর্গলোকে লেখাই রয়েছে। প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক। খ্রিস্টতে শ্রদ্ধাভাজন ও স্নেহের প্রিয়জনেরা, আজ আমরা মণ্ডলীতে পালন করছি সাধারণকালের চতুর্দশ রবিবার। আর আজকের রবিবার শরীয় পবিত্র উপাসনা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে, আমাদেরকে বলছে, সকল আনন্দ শান্তির উৎস স্বয়ং ঈশ্বর। তিনি তার সকল সন্তানদের জন্য সর্বদা মঙ্গলময়। তিনি কত যত্নশীল। ঈশ্বর যুগ যুগ ধরে বিভিন্ন প্রবক্তাকে জগতে প্রেরণ করেছেন, যেন প্রবক্তাগণ তার কথা অন্যের কাছে প্রচার করতে পারেন, যেন তারা প্রবক্তিক ভূমিকা পালন করতে পারেন। আর অবশেষে ঈশ্বর তার একমাত্র পুত্রকে এ জগতে পাঠিয়েছেন, যেন তিনি তার নিজ জীবন দিয়ে মানুষের মাঝে আনন্দ শান্তির বার্তা ঘোষণা করতে পারেন। প্রিয়জনেরা, আজকের মঙ্গল সমাচার যে শুনেছি, যদি আমরা একটু গভীরভাবে লক্ষ্য করে থাকি, তাহলে সেখানে আমরা বিভিন্ন বিষয় দেখতে পাই।
যিশু তার ৭২ জন শিষ্যকে শান্তির দূত করে বাণী প্রচারের কাজে দুজন দুজন করে শহরে ও গ্রামাঞ্চলে পাঠিয়েছেন। যিশু তাদের প্রয়োজনীয় নির্দেশনা দান করেছেন, সতর্ক করে দিয়েই বাণী প্রচার করতে প্রেরণ করেছেন। যিশু তাদের বলেছেন, আমি তোমাদের পাঠাচ্ছি নেকড়ের দলে মেষশাবকের মতো। অর্থাৎ প্রেরণ কাজে শত বাধা আসবে, সেটা যেন সেখানে তারা নম্র হয়ে নত হয়ে সেই প্রচার কাজ এগিয়ে যেতে পারেন। যিশু আজকের দিনে শিষ্যদেরকে উৎসাহিত করছেন। যিশু তার শান্তির বাণী প্রচার করার জন্য ৭২ জনকে পাঠিয়েছেন। প্রিয়জনের, আজকের মঙ্গল সমাচার আমরা ৩টা পর্যায় বা ধাপ আমরা দেখতে পাই। প্রথম ধাপ হলো প্রেরণ। যিশু তার ৭২ জন শিষ্যকে দুজন দুজন করে প্রেরণ করেছেন। প্রিয়জনেরা, যিশু কেন তাদের প্রেরণ করেছেন? কারণ তিনি নিজেই সেখানে যাবেন। তাই বাণী প্রচারের জন্য শান্তির দূত করে তাদেরকে প্রেরণ করেছেন। যিশু শুধু তাদের প্রেরণই করেননি, তিনি তাদের প্রয়োজনীয় নির্দেশনা দান করেছেন। প্রচার কাজের সময় শিষ্যদের কি করা উচিত, কি করা উচিত নয়, তিনি সেই বিষয়েও নির্দেশনা দান করেছেন। যিশু বলেছেন, ফসল প্রচুর কিন্তু কাজ করা লোক অল্পই। তাই ফসলের মালিককে মিনতি জানাও, তিনি যেন তার শস্য ক্ষেতে কাজ করা লোক পাঠিয়ে দেন। এর অর্থ হচ্ছে, ঈশ্বরের বাণী শোনাবার জায়গা, ক্ষেত্র, লোক অনেক আছে, যাদের কাছে মঙ্গল সমাচার, মঙ্গল বার্তা প্রচার করা দরকার, প্রয়োজন। তাই শিষ্যরা যেন সেখানে তাদের কাছে যায়। তাই শিষ্যদেরকে যিশু প্রেরণ করেছেন, তোমরা যাও, ঘোষণা করো মঙ্গল সমাচার। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, পরিবারে পরিবারে তোমরা শান্তি আশীর্বাদ নিয়ে যাও। আর দ্বিতীয় যেটা ধাপ, সেটা হচ্ছে মঙ্গলবাণী প্রচার ও চ্যালেঞ্জ। যিশুর নির্দেশ মতো ৭২ জন শিষ্য শান্তির দূত হয়ে প্রচার কাজ করতে বেরিয়ে পড়েছেন। তারা মানুষের কাছে পরিত্রাণের মহামঙ্গলবাণী ঘোষণা করেছেন। লোকদের তারা ধর্মশিক্ষা দিয়েছেন, রোগীদের সুস্থ করে তুলেছেন। তাদের হাতের স্পর্শে মানুষ নতুন জীবন ফিরে পেয়েছেন। তারা অনেকের মাঝেই শান্তির বাণী প্রচার করেছেন, যিশুর কথা বলেছেন। তবে তাদের এই কাজটা ততটা সহজ ছিল না। খ্রিস্টের বাণী প্রচার করতে গিয়ে তাদের অনেক সময় অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। তবুও তারা যিশুর নির্দেশ পালন করেছেন, বাণী প্রচারের কাজ এগিয়ে নিয়ে গিয়েছেন। আর তৃতীয় যে ধাপ, সেটা হলো ফিরে আসা ও আনন্দ প্রকাশ। বাণী প্রচার শেষে আনন্দিত মনে শিষ্যেরা যিশুর কাছে ফিরে আসেন এবং যিশুর কাছে এসে তারা সে বাণী প্রচারে আনন্দ তুলে ধরেন। প্রিয়জনেরা, আমরা এখানে বাণী প্রচারের সফলতা দেখতে পাই। শিষ্যেরা যে যিশুর নামে নানা আশ্চর্য কাজ করেছেন, অন্ধ, খন্দ, বোবা, অসুস্থ মানুষকে সুস্থ করে তুলেছেন, তারই বিষয় তারা তুলে ধরেন। অর্থাৎ প্রিয়জনেরা, আমরা বুঝতে পারি বাণী প্রচার করা যেমন অনেক কঠিন ও চ্যালেঞ্জপূর্ণ কাজ, ঠিক তেমনি সেই কঠিন ও চ্যালেঞ্জপূর্ণ কাজে রয়েছে শান্তি, আনন্দ, সফলতা। প্রিয়জনেরা, খ্রিস্টের দীক্ষিত হিসেবে, খ্রিস্টের অনুসারী হিসেবে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে যিশুর শান্তির বার্তা ঘোষণা করা, প্রচার করা। কিন্তু অনেক সময়, এই বর্তমান সময়ে আমরা আর শান্তির পথে আমরা পথ চলছি না। আমরা শান্তির কথা অন্যকে শোনাচ্ছি না, সে শান্তির বার্তা আমরা প্রচার করছি না। তার পরিবর্তে আজকাল শোনা যায় সব জায়গায় অশান্তি, অরাজকতা, যুদ্ধ, মারামারি, হিংসা, দ্বন্দ্ব। আবার দেখা যায় অনেকের জীবনে সে পার্থিব ধন সম্পদ রয়েছে, অর্থ রয়েছে, কিন্তু জীবনে শান্তি নেই, শান্তির অভাব। মানুষ এত স্বার্থপর হয়ে উঠেছে যে মানুষ অন্যকে শান্তির পরশ দিতে পারছে না। মানুষ শান্তির দূত হওয়ার পরিবর্তে অহংকার, হিংসা, যুদ্ধ, অশান্তি, অরাজকতার পথে হাঁটছে। তাই যিশু ৭২ জনকে শান্তির দূত হিসেবে প্রেরণ করে আমাদেরকে বলতে চাইছেন, আমরাও যেন শান্তিকামী মানুষ হয়ে শান্তি এসে গালিত বাণী
একে অন্যের কাছে প্রচার করতে পারি এবং এর মধ্য দিয়ে যিশুর সে শান্তির রাজ্যকে আমরা প্রসারিত করতে পারি। আমরা যেন শান্তির বার্তা প্রচার করি। যিশু বলেছেন, যে বাড়িতেই ঢোকো তোমরা প্রথমেই বলো এই বাড়ির শান্তি হোক। যে শান্তি মানুষের অন্তরে আধ্যাত্মিক তৃপ্তি দান করে, যে শান্তি রাজ্য প্রতিষ্ঠা করতেই যিশু এ জগতে এসেছেন, সেই শান্তি রাজ্য প্রতিষ্ঠা করতেই তিনি আমাদেরকেও নিযুক্ত করেছেন, তিনি আমাদেরকে আহ্বান জানাচ্ছেন। তবে যিশুর এই বাণী প্রচার করতে গেলে যেটা দরকার, প্রয়োজন, সেটা হচ্ছে আমাদেরকে যোগ্য হয়ে উঠতে হয়, অর্থাৎ আমাদেরকে নিঃস্ব হতে হয়, জাগতিক আসক্তি থেকে মুক্ত হতে হয়। নিজেকে সম্পূর্ণরূপে যিশুর চরণে নিবেদন করতে হলে আমাদেরকে যিশুতে বিশ্বাস, আস্থা, নির্ভরতা রাখতে হয়, সেটা বাড়াতে হয়। ঠিক ৭২ জন শিষ্য যেরকম করেছিলেন, তারা নিঃস্ব হয়ে বাণী প্রচার করতে গিয়েছিলেন। তাদের সঙ্গে তারা টাকার থলি, ঝুলি, জুতো, বেশি জামা কাপড় কিছুই তারা নেয়নি। তারা যিশুর উপর পূর্ণ বিশ্বাস রেখে যিশুর নির্দেশ মতোই তারা বাণী প্রচার করতে বেরিয়ে পড়েছিলেন এবং সেই বাণী প্রচার তারা করেছেন। আর এইভাবেই তারা হয়ে উঠেছেন যিশু খ্রিস্টের এক একজন সৈনিক, বলিষ্ঠ সৈনিক। তাই আমরাও যেন তার সেই শিষ্যদের মতো সেই বলিষ্ঠ সৈনিক হয়ে উঠতে পারি। আসুন প্রিয়জনেরা, হিংসা নয়, যুদ্ধ নয়, দ্বন্দ্ব নয়, প্রতিযোগিতা নয়, বরং নিজেদের জীবন দিয়ে, জীবন আচরণ দিয়ে খ্রিস্টের কথা, কাজ, বাণী, শিক্ষা অন্যের কাছে আমরা ছড়িয়ে দেবার আপ্রাণ চেষ্টা করি। এই অশান্ত পৃথিবীকে আমরা শান্তি ও আনন্দপূর্ণ পৃথিবী হিসেবে গড়ে তুলতে চেষ্টা করি। আমাদের প্রত্যেকের ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে তথা সারা বিশ্বে যেন প্রভু যিশুর শান্তি আশীর্বাদ নেমে আসে। সর্বশক্তিমান ঈশ্বর আজকের দিনে আমাদের সবাইকে এক একজন শান্তির দূত হতে, শান্তির বার্তাবাহক হতে অনেক বেশি আশীর্বাদ দান করুন, আমাদেরকে অনুপ্রাণিত করুন।